ভারী বৃষ্টির ফলে জল জমেছে বহরমপুর শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায়, সেই সব নিকাশি ব্যবস্থার জন্য পথে নামলেন পৌরপিতা। রবিবার বিকেলে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পৌরপিতা ও দ্রুতজল মুক্ত করে স্বাভাবিক করার জন্য ব্যবহার করা হচ্ছে পাম্পিং মেশিন। শনিবার রাতে অতি ভারী বৃষ্টির কারণে জল জমেছে মুর্শিদাবাদের বহরমপুরের বেশ কিছু এলাকায়। জমা জলে যন্ত্রণায় পথ চলতি মানুষ। তার মধ্যে রয়েছে বহরমপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড, ১৮ নম্বর ওয়ার্ড, ২০ নম্বর ওয়ার্ড, ২২ নম্বর ওয়ার্ড। সব থেকে বেশি জল জমেছে। যেসব এলাকায় জল জমেছে সেই সব এলাকায় জলমুক্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে পৌরসভার প্রান্তিক মেশিন। দেখুন, এখানে গতকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে রাত ৯টা থেকে ভোর পর্যন্ত, তার আগেও হয়েছে, কিন্তু গতকালের বৃষ্টিতে এত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে যেটা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। এই বৃষ্টির ফলে বহরমপুরে বেশ কিছু ওয়ার্ড আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে আর যেগুলো পথ চলতি জায়গা, প্রচুর মানুষ যেখানে যাতায়াত করে, ব্যবসায়িক জায়গা, যেমন গির্জার মোড়ের এই পোর্শনটা, এখান থেকে বিবেকানন্দ ব্যায়াম সমিতি ঋত্বিক সদন পর্যন্ত, ওদিকে আমাদের সমবায়িকার মোড় থেকে আরম্ভ করে ওই যে কুন্ডুরু নার্সিংহোম পর্যন্ত আরও কিছু কিছু জায়গা আছে, এবং কিছু কিছু বস্তি এলাকায় আপনার ২২ নম্বর ওয়ার্ড, ১৯ নম্বর ওয়ার্ড, ২০ নম্বর ওয়ার্ড, এসব অঞ্চলে ১৮ নম্বর ওয়ার্ড, এগুলো খুব এফেক্টেড হয়েছে। তো এইগুলোতে আমরা যত তাড়াতাড়ি পারছি, কারণ একটু ডাইসি একটু ওয়েদার পেলে পরে আমরা সেখানে জলটা নামানোর চেষ্টা করছি। আমাদের ইতিমধ্যে পাম্প মেশিন নেমে গেছে, এবং আমাদের যারা যেগুলো সাকশন করে জল নিয়ে আমরা জলগুলোকে বাইপাস করে দিচ্ছি, এবং যেদিক দিয়ে আউটলেটে সেদিকে বার করে দিচ্ছি। ঠিক এগুলো আস্তে আস্তে জলটা কমছে, কিন্তু একটু বৃষ্টিটা কমা দরকার আছে। না কমলে পরে আমরা হয়তো করে দিয়ে যাচ্ছি, আবার বৃষ্টি হয়ে গেল, এটা তো আমাদের হাতে নেই। সেই জন্য এটাকে আমরা মানে যতটা পারছি জলটাকে করে নিতে, মানে এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এটাকে আমরা রেস্কিউ করতে। পাশাপাশি যেসব দুস্থ এলাকায় যদি কিছু ত্রাণের দরকার থাকে, এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে, ত্রিপল, ত্রাণ বা যদি কোনো খাদ্য সংযোগ হয় সেটাও মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া হচ্ছে।